দর্শক, এই মুহূর্তে আছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা চান্দাবহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অফিস কক্ষে। এখানে একটা ঘটনা ঘটছে আজকে বেলা 12টার দিকে। সেটা হলো এক সুমন নামের এক ছেলে। সুমন, পিতার নাম জয়নাল, গ্রাম হচ্ছে আশাপুর, অত্র মাদ্রাসার নবম শ্রেণীতে পড়ে। এই ছেলেটি সে আরও কিছু প্রায় 10-15 জন ছেলেদেরকে সাথে নিয়ে উক্ত মাদ্রাসার অফিস গেটে এসে ভাঙচুর করে এবং তাদের হাতে দেশীয় অস্ত্র, লাঠি, রড এবং চেন সহ এবং তাদের হাতে আরও ছুরি টুরি নিয়ে তারা এই অস্ত্রগুলো নিয়ে মাদ্রাসার গেটে আক্রমণ। তো সুমনের সাথে বিষয়টা সুমনের কাছে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন এভাবে লোকজন নিয়ে তুমি এভাবে আক্রমণ করলে। তখন সে বলল, তার কাছ থেকে জানা যায় যে সে গতকালকে সে মাদ্রাসা থেকে ক্লাস শেষ করে যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পথে তাকে 3 জনে মিলে রাস্তায় পিটায়। তো যারা যারা তাকে মারছে তার নাম হলো মাহিম, আর একজনের নাম আব্দুল কাদের, আর হচ্ছে সাকিব। একজন হচ্ছে নবম শ্রেণীতে পড়ে, বাকি 2 জন ক্লাস 10-এ পড়ে। তো দর্শক, এ হচ্ছে এখানকার সরাসরি ঘটনা। আমরা বিস্তারিত সরাসরি সুমনের কাছ থেকে জানবো যে ঘটনাটা কি ঘটছিল এবং অত্র মাদ্রাসার যিনি শিক্ষক ঘটনার জায়গায় ছিল তার কাছ থেকে জানবো এবং এলাকাবাসীর কাছ থেকে আমরা বিষয়গুলো জানবো যে আসলে ঘটনাটা কি হয়েছে, এবং সরাসরি তাদের কাছে যাচ্ছি। তো শুরুতেই যাচ্ছি সুমনের কাছে। সুমন, নাম ঠিকানা বলো। আমার নাম মোহাম্মদ সুমন, আমার বাড়ি আশাপুর। আমার আব্বার নাম? আমার আব্বার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন। তুমি কি এই প্রতিষ্ঠানে পড়ো? আমি এই প্রতিষ্ঠানে পড়ি। তুমি এই প্রতিষ্ঠানে যে আসছো, আজকে যে মারামারি করছো, কেন করছো? আমি এই প্রতিষ্ঠানে আসছি কালকে। আমাকে উস্তাদের সামনে, আমার স্যারের সামনে আমাকে বাইরে আইছে এবং রাস্তায় ফালিয়ে নেতাইছে। মারছে কে? তার নাম কি? তার নাম মাহিম, আব্দুল কাদের আর সাকিব হোসেন। তারা কোন ক্লাসে পড়ে? তার 10-এ পড়ে এবং একজন আমার লগে পড়ে 9-এ। তারা মারছে কি মাদ্রাসার মধ্যে না মাদ্রাসার বাইরে? তারা মাদ্রাসা থেকে যখন ছুটি হয়েছে তখন আমার কলার ধরে ওই পাশে লয়ে গেছে। তখন একটা হুজুর দেখছে এবং হুজুর দেখার পরেও তারা আমার মারছে। হুজুর আমাকে থামায় নাই। হুজুরের সামনে মারছে তারা আমাকে। হুজুরের সামনে? জি। সেই হুজুরটাকে নাম কি আছে এখানে? জি আছে। সেই হুজুরটা যে হুজুরের সামনে মারছে, সেই হুজুরটা চিনেন? জি চিনি। সেই হুজুর আছে এখানে? জি আছে। আমরা জানতে পারলাম ও যে বলতেছে, মানে এই যে এই ছেলেটা, সে বলতেছে যে গতকালকে যখন মারামারি হয়েছে তখন ওই মারামারির সময় ওরে বাইরে যে ছাত্রগুলো মারছে তখন নাকি আপনি সেখানে ছিলেন, আপনি দেখছেন। আমাকে একজনের সংবাদ দিল যে আমাকে এক ছাত্র মারবার লইছে। পরে আমি দৌড়ে ফিরে গেলাম। আমি দূরের থেকে দেখতেছি যে কে যেন ওরে কেল মারতে আসে, কারা যেন ওরে মারতে আসে। পরে আমি ডাক দিলাম, এই এই এদিকে আসো, এই শোনো এদিকে আসো। ওরা এই কথা শুনে আরও সেদিকে দৌড়। তারাও দৌড়। হ্যাঁ, ও দৌড়। এরপরে ওই যে যারে মারলো, যে ছাত্রটাকে মারলো, ও গাড়িতে আমরা শুধু শুনতেছি যে ওকে বের কর, ওকে এটা আমরা জানি না, ওকে শুধু বের করে দে, আমরা নিয়ে যাবো। ওই গেট যে পাহারা ছিল তাকে গালি করেছে, ওকে বের করে দেন, ওকে বের করে দেন। এর জন্য গেটে ভাঙা সভা শুরু করছে। এখানে এই ছেলেটা বেশি মেন করে আসছে। তোমার নাম কি? খায়রুল ইসলাম। তোমার বাসা কোথায়? আশাপুর, ফেনপুর। এই যে তোমাদের ব্যাপারে যে অভিযোগটা আসছে, অভিযোগটা কি সত্য? জি সত্য। তোমরা কেন আসছিলে মাদ্রাসার গেটে এসে, কেন মারামারি করছো? ওই যে আমার বন্ধুর কালকে ওজনে, মানে ভিতরের কয়জন বাইরের কয়জন মানে ডাক দিয়ে নিয়ে যে ছুটির পরে ডাক দিয়ে ওই জায়গায় নিয়ে তারপরে ভাস দিয়ে বাইরে আইছি। বাইরে আইছি, মারছি, কারে নেতা আইছি, পারাইছি। তোমরা মাদ্রাসার কারে মারবা? মাদ্রাসার কারে মারতে চাও? সরকার কেউ আছেন ভাই? এখানে মূলত কি হয়েছে, এই সমস্ত ছেলেদের হাতে লাঠি দেখতেছি, তারপরে রড দেখতেছি, এবং আমরা এসে দেখলাম মাদ্রাসার গেটে এরা গ্যাঞ্জাম করতেছে। আসলে বিষয়টা কি হয়েছে একটু জানাবেন? আজকে সকালে বাজার আসছি, বাজার আসার পর থেকে এই ছেলেগুলো ওই একই পরিস্থিতি নিয়ে গুলাইটা করার চেষ্টা করতেছে। তা আমি এখানে বসে রয়েছি, দেখতেছি। কি পরে আমি আব্দুল হুজুরে ফোন করলাম, হুজুর দেখেন তো গেটের সামনে অনেক খোলাপান, মানে কোনো বিশৃঙ্খলার চেষ্টা করতেছে, এটা এই ঘটনাটা কি? আমি হুজুর বললো যে আমি দেখতেছি জিনিসটা, ঠিক আছে আপনারা দেখেন। তা আমরা ফোন করে বসে রয়েছি। এরা কিছুক্ষণ পরে দেখি এরা এদিক যায় লাঠি ছোটা করতেছে। তারপরে যে আপনাদের কি এটা বুঝতে বলো না, উনি গেট তালাতে রাখছে, গেটকে লাগাইতেছে, গেট ভাঙার জন্য মানে ওরা চেষ্টা করতেছে। পরে আমরা স্থানীয় যারা আছি, আমরা আমাদের প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আমরা এদেরকে প্রতিহত চেষ্টা করি। এখানে লাঠি নিয়ে আসছিল কাকে মারার জন্য? তারা আমরা শুধু শুনতেছি যে ওকে বের কর,
দর্শক, আমরা চান্দাবহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ক্লাস 9-এর একটা ছাত্রকে গতকালকে মাদ্রাসা ছুটির পরে কিছু ছেলেরা তাদের মারামারি করছে। সেইটাকে কেন্দ্র করে আজকে ওই ছেলেটা আরও প্রায় 10-15 জন অন্য বাইরের ছেলেদেরকে এনে এবং তাদের হাতে কিছু দেশীয় লাঠিমাটি দেখলাম, রড এইগুলো নিয়ে মাদ্রাসার গেটে এসে হুমকি ধামকি এবং মাদ্রাসার গেটের উপরে আক্রমণ করছে। তো আমরা এখানে সরাসরি উপস্থিত আছি। তো এ ব্যাপারে আমরা পত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ওনার থেকে ওই সরাসরি যে ভাইস প্রিন্সিপাল ওনার কাছে আমরা জানবো যে বিষয়টা কি করছে। তো হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে মূলত ঘটনা কি ঘটছে আপনি কতটুকু জানতে পারেন? যতটুকু জানি 12:30টার দিকে আমার এক ছাত্র এসে বলল যে এক ছাত্র মারামারি করছে, সে আবার কিছু লোকজন নিয়ে আসছে। ওই ছেলেকে আমি ডেকে অফিসে আইনা কথাবার্তা কই, আমার স্থানীয় মেম্বার ছিল, শিক্ষকরা ছিল, কথাবার্তা পর বলতে পারি ও কিছু পোলাপান নিয়ে আসছে। এরপরেই বাইরে থেকে সংবাদ আসে কতিপয় ছেলে হাতে লাঠিসাটা নিয়ে আমার মাদ্রাসার গেটে আক্রমণ করছে। তো এখন দৌড়িয়ে গিয়ে ওদেরকে ভিতরে নিয়ে আসি। ভিতরে নিয়ে এসে ওদের কাছে জবানবন্দি নেই যে ওরা সত্যিকার অর্থে কিছু দেশীয় লাঠিসোঁটা নিয়ে আমার মাদ্রাসার গেট ভাঙচুর করছে এবং আমি ধরে ওদেরকে অফিসে নিয়ে আসছি। এই আর কি। ওই বাকি যে ছেলেদেরকে নিয়ে আসছে তাদেরকে আপনি চেনেন? না, এদের কাউকে আমি চিনি না, আমার ছাত্রকে আমি চিনি। আচ্ছা। তো এখন ফায়সালা কি করছেন? ফায়সালা আমার মাদ্রাসার প্রিন্সিপাল আজকে যেহেতু নাই, স্থানীয় মেম্বার আছে, শিক্ষকরা আছে, দেখি আমরা ওই ছাত্রদের অভিভাবক হাই স্কুলের হেডমাস্টার যে হাই স্কুলে পড়ে অভিভাবক আসতে আছে, উনি আসার পরে বেনুপুর হাই স্কুলের হেডমাস্টার শিক্ষকরা আসতেছে, ওনাদের সাথে পরামর্শ করে আমার স্থানীয় মেম্বার আছে, আমার কমিটির লোকজন আছে, শিক্ষক আছে, এদের সাথে পরামর্শ করে যদি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। সভাপতির সাথে আলোচনা করছি, উনি সভাপতি সাহেব বলছে আপনারা মাদ্রাসায় বসে মিউচুয়াল করতে পারলে করেন, না হলে পরবর্তী পদক্ষেপ আমাকে জানান। আপনার এখানে ওয়ার্ড প্রতিনিধি আছেন? যে ওয়ার্ড প্রতিনিধি আছে। আসসালামু আলাইকুম। আমরা যে বিষয়টা জানতে পারছি যে এখানে মাদ্রাসার ছাত্ররা সহ কিছু গ্যাঞ্জাম হয়েছে, মারামারি, এই ব্যাপারে আপনি কতটুকু জানলেন? আসলে কি প্রিন্সিপাল সাহেব যা বললো বুঝছেন, ঘটনা সঠিক, কিন্তু আমি প্রথম অবস্থায় ছিলাম না। যখন আমারে ডাকলো মাদ্রাসার ভিতরে আসলাম, আইসা দেখলাম একটা ছেলের ডাক জানলো যে তোমার নাম কি? অমুক। তো কেন আসছো? কইলো যে আমি কিছু লোকজন নিয়ে আসছি। কেন আসছো? যে আমি মারামারি করবো। মানে এটা কেমন কথা? মারামারি করে তুমি এখান যাইতে পারবা? কয় হ্যাঁ পারবো, আমি প্রস্তুতি নিয়ে আসছি। আচ্ছা, আসলে ঘটনাটা উল্টে আমি কইলাম না, এই সমস্ত ঘটনা এখানে ঘটানো যাবে না। যেমনি হোক আমি চেয়ারম্যানটা ফোন দিলাম, গজনবীকে, ওই বেনুপুরের আশাপুরে। চেয়ারম্যান সাহেব আমাকে বললো যে আসলে ইয়ংকুলা পান তো, যেমনি হোক মেম্বার একটু যতটুকু সম্ভব চর থাপড় দিয়ে ওনাকে একটু শাস্তা করে যদি পারেন একটু মিউচুয়াল করে দেন।